গল্পের নাম ফেরি টেল, লেখা আরশা নূর ছদ্মনাম, পর্ব সংখ্যা 43। মীরা, বিরক্ত করো না প্লিজ। শব্দ তুলে সম্ভবত মীরা কিছু বলতে চাইছে তখন থেকে, কিন্তু সুযোগ পাচ্ছে না। এছাড়া অতিমাত্রায় নড়চড়, হাতে চিমটি মারা তো আছেই ফ্রি। তার চোখে তখন দুর্বোধ্য আধার নেমে এসেছে। কেমন যেন মাথা ঝিম মেরে আসছে তার, সব ফাঁকা ফাঁকা লাগছে, মাথা ভো ভো করছে, বুকের একপাশে চিনচিন ব্যথা করছে, চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার বুকে যেন একটার পর একটা হাতুড়ির বাড়ি পড়ছে। সে ফিটফিট করে তাকালো, খুব খুব নিকটে ওর সুদর্শন মুখমণ্ডলে। বেচারা ঘেমে গেছে, মনে হয় এই প্রথমবার মীরা তাকে এত কাছ থেকে অনুভব করছে। দুজন এত কাছাকাছি যে সবটা মিলেমিশে একাকার, নাকি আগেও এসেছে এত নিকটে, কি জানি, মনে পড়ছে না। না, কোনোদিন তারা অত কাছে আসেনি। ওর চাপ দাঁড়িয়ে কষায়, সম্ভবত তার গলা লাল হয়ে গেছে, জ্বলছে মন, বুক, হৃদয়, সঙ্গে দেহের প্রতিটা লোমকূপ। সমস্ত শরীর ব্যথায় ভেঙে যাচ্ছে, ব্যথায় মীরার মুখ লাল হয়ে গেছে। দূর থেকে একটা টর্চের আলো চোখে এসে লাগলো, সাইরেনের মতো ভো ভো শব্দ কানে আসছে। সে আবারও নড়াচড়া আরম্ভ করে কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লাভ তেমন হলো না। হুট করে আমেরিকান অ্যাকসেন্টে ভরাট পুরুষালী কণ্ঠে কেউ বলে ওঠে, হে মিস্টার, হোয়াট আর ইউ ডুইং উইথ দ্য লেডি। কথাটা কর্ণকুর অব্দই যেতে ইমান ছিটকে সরে আসে। আবারও তার রোমান্স দুশ্মন হয়ে এই বেটাকে আসা লাগলো। উফ, এত লজ্জা কোথায় রাখবে। সে সরে আসতে বুঝলো প্রকৃতি খুব ক্ষেপে আছে, ক্ষোভ প্রকাশ করছে। মুহূর্তের মধ্যে এত অবস্থা খারাপ হয়ে গেল, চারদিকে রাতের মতো অন্ধকার, তীব্র বেগে তুষারপাত হচ্ছে, গায়ে হানছে খুব করে। মোটা কাপড়েও শীত নিবারণ হবে না। সে ধুম করে নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যালো অফিসার। অফিসার বিরস মুখে তাকিয়ে আছে, চোখে তার শ্লেষ। নিশ্চয়ই তাকে লুচ্চা ভাবছে উনি। এ ধরনের কারবার কম বয়সী ছেলেমেয়েরা করে ধরে খায়। তার মতো গ্র্যাজুয়েট, ভালো জব হোল্ড করা, রেসপেক্ট কেউ এভাবে ধরা খায় কিনা সন্দেহ। সে মীরার দিকে তাকালো। বেচারে শীতে নাজেহাল অবস্থা, ঠকঠক করে কাঁপছে তো বটে, দাঁতে দাঁত চেপে আছে, মুখে চোখে ক্লান্তির ছাপ, চুলগুলো এলোমেলো হয়ে উঠছে, চুলের ভাঁজে ভাঁজে চুনো গুজে গেছে। আহারে, একদম মনের কুঠুরিতে বাস করা কোনো তুষারকন্যা। স্নো হোয়াইট তাকে দেখলে নিশ্চয়ই কেঁদে বুক ভাসাতো। তার চেয়েও সুন্দরী বরফকন্যা পৃথিবীতে আছে। এ কষ্টই কই রাখবে স্নো হোয়াইট। অফিসার বলে ওঠে, তোমাদের কি মাথা ঠিক আছে? হুঁশ নাই? রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, বাসা থেকে বের হয়েছে কেন? তা মাঝরাতে বসে এসব না করলেও পারো? রুম নেই তোমাদের? স্টুপিড। স্টুপিড উপাধি পেয়ে ইমানের মন চাচ্ছিল মাটির সঙ্গে মিশে যাক সে। আসলেই তো এমন আহাম্মক কবে থেকে হলো সে? সে মাথা চুলকে বলল, সরি, সামনে আমাদের বাসা, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে যাও। এভাবে বাইরে থাকার কোনো অর্থ হয় না। ইমান হেসে ফেলে বলে, শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। অফিসার ভ্রুকুচকে বলে, তাহলে? মেয়েটা কে হয় তোমার? ওয়াইফ। মীরা কথাটা শোনা মতো সামান্য কেঁপে ওঠে। অদ্ভুত শিহরণ বয়ে গেল, শীত দ্বারা বেয়ে শীতল স্রোত পেয়ে গেল। সে উঠে দাঁড়ালো। এই প্রথম বিনদেশে ইমান তাকে নিজের স্ত্রী হিসেবে কাউকে পরিচয় করিয়ে দিল। কেমন অচেনা একটা অনুভূতি সারা অঙ্গকে বশ করে ফেলেছে। সে গা থেকে বরফ ঝাড়তে লাগলো। ইমান তার হাত ধরে নিজের বুকের বাম পাশে এনে চেপে ধরে বলে, থ্যাঙ্কস ফর দ্য কনসার্ন অফিসার। উনি হেসে বলল, I did my job, man. Your wife is so pretty. Jealous, bless you both. এখানে এমন ঝড় তুফানের ফোর্স নিয়ে আশেপাশে পুলিশরা থাকে, টহল দেয়। তুফান থামলে সঙ্গে সঙ্গে রাস্তা থেকে বরফ সরাতে উঠে পড়ে লেগে যায়। ইমান হাত ছাড়ল না মীরার। দু কদম আগালো সে। ঠান্ডায় জমে বরফ হতে যাওয়া মীরা আবারও পায়ে স্লিপ কাটল। আসলে বুট জুতোটা পরে সে হাঁটতে পারছে না। ইমান সেটা লক্ষ্য করে তার দিকে এগিয়ে এলো। এরপর বলে ওঠে, মে আই হেল্প ইউ? মীরা চোখ তুলে তাকালো না। ওই চোখের দিকে সে আর কোনোদিন তাকাতে পারবে না। সে বোধহয় অপেক্ষা করলো কিছু শোনার জন্য, কিন্তু মীরার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। ভীষণ শকে চলে গেছে সে। একটু আগে যা হয়েছে তার কোনোটাই সে মেনে নিতে পারছে না। মাথা ঘুরাচ্ছে। আচমকে ইমান তার কোমর চেপে ধরে পাজা খুলে তুলে বড় বড় পা ফেলে আগাতে লাগে। পড়ে যাওয়ার ভয়ে সে ওর গলা জড়িয়ে ধরলে সে হাসতে হাসতে বলে, ডোন্ট ওয়ারি, ফেলে দেবো না তোমাকে। ঠান্ডা লাগছে খুব? উষ্ণ ওম চাই?
মীরা চোখ বুজে ফেলে তার হাত মুষ্টিমেয় করে ভীষণ জোরে আঘাত করলো ওর কাঁধে এবং মুখে শুধু ইস উচ্চারণ করে। ইমান আরেকবার হাসি উপহার দিয়ে বলে, আমি কিন্তু ডাবল মিনিং করিনি, তুমি নেগেটিভলি নিচ্ছ। আজকালকার আন্ডা বাচ্চাগুলো ইথিলিন দিয়ে পেকে গেছে। শীতকালে আমরা রুম গরম রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করি, যেমন আগুন ধরিয়ে রাখি, আর তুমি সবচেয়ে দুষ্ট পদ্ধতির কথা ভাবছো। মীরার লজ্জায় সেখান থেকে পালিয়ে যেতে মন চাইল। তারা বাসায় ফিরল 6টার দিকে। দোতলায় যেতে মীরা গুটিসুটি মেরে বসে পড়ে। এত শীত লাগছে যেন মনে হচ্ছে শীতের অত্যাচারে সে মরে যাবে। ইমান ব্ল্যাঙ্কেট এনে তার গায়ে জড়িয়ে দিল। টাওয়াল দিয়ে চুল মুছিয়ে দিতে দিতে বলল, কপি করে আনি, খেলে আরাম লাগবে। বাই দ্য ওয়ে, ফার্স্ট টাইম তো, এজন্য এমন লাগছে। কয়েকবার এক্সপিরিয়েন্স হলে ঠিক হয়ে যাবে। মীরা কটমট করে তাকালে ইমান দৃষ্টু হেসে বলে, চোরের মন পুলিশ পুলিশ। আমি এবারেও ডাবল মিনিং করিনি কিন্তু। বলছিলাম তুষারের কথা, প্রথমবার জন্য সহ্য করতে কষ্ট হলো। কয়েকদিন এমন তুষারের মধ্যে থাকলে তাপমাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে যাব। আমাকে দেখো, আমিও তোমার সাথে ছিলাম। আমার অবস্থা কিন্তু এত করুণ না। আর মেয়ে কী সব ভেবে বসে আছে। অবশ্য যা ভেবেছো সেটাও খুব একটা ভুল না, বরং লজিক্যাল। মীরা ডিবান থেকে বালি ছুঁড়ে মারে তার গায়ে। এরা যখন লাল হয়ে যাওয়া হাতের যন্ত্রণায় তটস্থ, তখন তার মামাতো ভাই অনেক বেরিয়ে আসে। রান্নাঘরে তার সামনে এসে বলে, কি হয়েছে, এমন চিল্লাস কেলা? তার কথায় ইরার গা জ্বলে যাচ্ছে। অশিক্ষিতদের মতো কথার ভাষা তার। দেখতে বখাটে লাগে, মনে হয় নেশাপানি করে সারাদিন। মামা মামি ওকে কিছু বলে না, পড়াশোনা বাদ দিয়ে আজাইরে কাজ করে বেড়ায়। তাও তাদের ছেলে নাকি সোনার টুকরো। এরা বলে ওঠে, হাতে ব্যথা পেয়েছি। উফ বাপ, তাতে এমন চিৎকার পারছোস? দেখি তোর হাত দেখা। সিরিয়াস কিছু না হলে চেঁচালে কেন? হাত দেখা। তুমি তো ডাক্তার না যে চিকিৎসা দিবে ভাইয়া। ডাক্তার না তো কি হয়েছে? বেশি মুখ চলে তোর। মাইয়া মানুষের এত কথা কন ভালো না। এরা তার দিকে ক্ষুব্ধ চোখে তাকালো। অনেক ভাইয়ের মতিগতি ভালো না, কেমন টলছে, চোখ অতিরিক্ত লাল, গায়ে শার্ট নেই, স্যান্ডো গেঞ্জি পরা শুধু। অনেক বলে ওঠে, আম্মা কই, ফুপু কই? বাইরে। বাইরে শব্দটা শোনা মাত্র অনেক তার দিকে অদ্ভুতভাবে তাকালো। এরপর বলে ওঠে, তোর হাতে মলম লাগাই তৈব, নইলে ফোসকা পড়ে যাবে। আমার রুমে মলম আছে, যা নিয়ে আয়। এরা বিরক্তিতে চবর্ণ উচ্চারণ করে বলল, প্রয়োজন নেই। সে জোরাজোরি করে বলল, তোর ভালোর জন্যই করতেছি, পড়ার টেবিলের সেকেন্ড ডয়ারেই আছে। এরা তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকের রুমের দিকে আগালো। হাতে মলম লাগিয়ে সে নিজের রুমের দরজা দিয়ে থাকবে। অনেকের রুমে ঢুকতে বিশ্রী গন্ধ ভেসে ওঠে। বমি পেয়ে যায় তার। টেবিলের উপর খয়েরি রঙের দুটো খালি বোতল। এরা সেকেন্ড ডোর খুলতে রুমের দরজা লাগানোর আওয়াজ কেঁপে ওঠে। সে ঘোর ঘুরিয়ে দেখে অনেক তার সামনে দাঁড়ালো। ভীষণ ভয় পেয়ে যায় সে। খারাপ চিন্তা মনে বাসা বাঁধে। কিন্তু অনেক ভাইয়া ওর কাজিন, ভাইয়াকে নিয়ে খারাপ কিছু চিন্তা করতেও তার কেমন লাগছে। সে মনে বল ফিরিয়ে এনে বলে, দরজা বন্ধ করলে কেন? অনেক একটা হাই তুলে বলে, সেমরি তুই এত নাদান না, ভং কম ধর। ইরার চোখ ফেটে পানি উপচে পড়ছে চাইছে। ভয় এসে সমস্ত শরীরকে অবশ করে দিল। অনেক তার দিকে তেড়ে আসে। ইরার চোখে অন্ধকার দেখছে, সবকিছু কালো তার চোখের সামনে। শুধু চোখ ফেটে জল গড়াচ্ছে। মা মা করে কয়েকবার ডাকলো সে। ধস্তাধস্তি চলছে, রুম থেকে কান্না চাপা আর্তনাদ ভেসে আসছে। ততক্ষণে অনেক ওর মুখ বেঁধে ফেলেছে ওড়না দিয়ে। এরার মস্তিষ্ক আচমকা তাদের পিটিয়ে মিসের বাণী ভেসে ওঠে। তাদের স্কুলের ডিফেন্স কেয়ার বলে মেয়েদের জন্য ক্লাব আছে। প্রতি শনিবার 45 মিনিট ধরে ম্যাম ব্রিফিং দেন, বিভিন্ন প্রতিরক্ষামূলক ভিডিও দেখান। উনি বলেছিলেন মেয়েরা মনে রাখবে ওইসব পুরুষ দুর্বল হয়, প্রচুর দুর্বল, এজন্য এমন স্টেপ নেয় তারা। সাহসী পুরুষরা এমন করে না। এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে সাহস রাখা দরকার বুকে। সাহস বুকে থাকা মানে অর্ধেক যুদ্ধ জয় করা। অনেক তখন ওরা হাত বাঁধার প্রস্তুতি নিচ্ছে এবং বলছে, এত ঝামেলা করস কিল্লায়, চুপচাপ সইতে পারস না? যত সব। তোদের দুই বোনের কিসের দেমাক রে? সুন্দরী দেখা তোকে মতো সুন্দরী পকেটে নিয়ে ঘুরি। তোর চাপার জোর আজকে বাইঙ্গে ফেলামু। এরা তার পা দিয়ে অনেকের পায়ে একটা লাথি মারে, কিন্তু বেশি সুবিধা করতে পারল না, বরং ও আরও খেপে গেল। ইরাকে ভীষণ জোরে ফ্লোরে ছুঁড়ে মারে। ফ্লোরে আছড়ে পড়ার দরুন আহত হয় ইরা। ব্যথায় সারা শরীরে অস্থি ভেঙে যাওয়ার উপক্রম। সে চোখ বন্ধ করে ঢুকরে কেঁদে ওঠে।
জহির খান একটু আগেই তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলল। সে আগামীকাল ফিরে আসছেন। বাসায় একথা জানাতে মূলত কল দেওয়া, কিন্তু কল দিয়ে সে অনেক কিছু জানতে পারল। ইমানের কাজিন এসে থাকছে কিছুদিন ধরে। এত বিচলিত হওয়ার কোনো কারণ ছিল না। আল্লাহ দিলে একটা মানুষের খাওয়া খরচ দেওয়া তার জন্য কোনো ব্যাপার না। কিন্তু যখন জানল ওর কাজিনের বাবা আজিজ তালুকদার, সঙ্গে সঙ্গে তিনি চমকে ওঠে এবং ভরাট কণ্ঠে হাসনাইনাকে বললেন, কতদিন থাকবে ওই মেয়ে? দ্রুত আপদ বিদায় হলো। তার কথায় সম্ভবত হাসনাইনার কষ্ট হলো। ফোন দেয়া থেকে ওই মেয়ের প্রশংসা করছিল। জহির সাহেব ঘামছেন। একবার ডাবল পিটারকে কিছু বলবেন না। পরক্ষণে ভাবল, জানিয়ে রাখা ভালো আগে ভাগে। পরবর্তীতে কিছু ঘটলে সে দায়ী থাকবে না। পিটারকে কল লাগাতে পিটার বলে ওঠে, জহির কতদিন পর কল করলে? ভুলে গেছো আমাকে? পিটার, তুমি আমার দুর্দিনের বন্ধু। তোমাকে কখনোই ভুলব না আমি। পিটার হেসে বলে, তোমার জন্য আমি আমার লাইফে সবচেয়ে মূল্যবান রত্ন পেয়েছি। আমিও তোমাকে ভুলব না মাই ফ্রেন্ড। জহির খান গম্ভীর মুখে বলে উঠলেন, আজিজের মেয়ে আমার বাসায় এসে উঠেছে পিটার। আজিজ? আজিজ তালুকদার ভুলে গেছো নাকি? ওকে ভোলাও অসম্ভব বাই এনি চান্স। ওর মেয়ে কি সব জেনে এসেছে নাকি এমনিতে এলো? কোন উদ্দেশ্যে আছে? জানি না, আমার কেন যেন মনে হচ্ছে ও সব জেনে এসেছে। আমি কিছু জানি না, জানলে তোমাকে জানাবো। দুশ্চিন্তায় ফেলে দিলে আমাকে। দুশ্চিন্তার কিছু নেই। এছাড়া তালুকদারের দিন ভালো যাচ্ছে না। রাখি তাহলে। সকাল 7টার দিকে যখন সবাই জাগ্রত হলো, ইমান ঘোষণা দিল সে আজ সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করবে। আজ অফিস ছুটি তার। সবাইকে নিজ হাতে রান্না করে খাওয়াবে। হাসনাইনা অবাক হয়ে বলে, আজকে তুমি অনেক হ্যাপি নাকি? এ প্রশ্ন শুনে ইমান হেসে বলে, হ্যাঁ। তখন ওর চোখ সরাসরি মীরার দিকে গেল। মীরা মনে হয় লজ্জা পেল। সে বলে ওঠে, আমাকে সাহায্য করার জন্য চাইলে কেউ থাকতে পারে। হাসনাইনা বলে, প্রতিদিন তো আমি রান্না করি। আজকে রেস্ট নেই। সাদ যেন শুনেও শোনেনি ভাইয়ের কথা। অগাত্য মীরা এগিয়ে এলো কিচেনের দিকে। সে কিচেনে যেতে ইমান কিচেনে অ্যাপ্রন দিল তাকে। নিজেও কিচেনে অ্যাপ্রন পরে নিয়েছে। মীরা ভেবেছিল ইমান রান্না করতে পারবে না, কিন্তু তাকে 6 মিনিটের মাথায় ভুল প্রমাণিত করলো সে। ওর হাতের স্পিড অনেক ফাস্ট। 6 মিনিটের মধ্যে 2 রকম জুস বানালো, মিক্সড ফ্রুটস জুস আর স্ট্রবেরি জুস। এরপর প্যানকেকের জন্য ময়দা গুলে নিল, ইস্ট দিল আর কি সব যেন দিয়ে প্যানে বসিয়ে বানাতে লাগলো। ইলেকট্রনিক চুলায় রান্না করা সহজ। ইমান দ্রুত ক্যাশনাট বের করে ভাজলো। এরপর শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম কেটে সালাদ বানালো। চিকেন ম্যারিনেট করা ছিল, সেটাও মিক্স করলো। এক ধরনের সসও দিল। মেয়েরা শুধু চেয়ে আছে। ইমানের তার সাহায্যের কোনো প্রয়োজন নেই। অযথা দাঁড়িয়ে আছে সে। এরপর অমলেট বানালো 4টে। চিজ স্যান্ডউইচ বানালো। তাকে কিছু করা লাগবে না। ব্রেড আর চিজ স্যান্ডউইচ মেকার দিতেই তা তৈরি হয়ে গেল। ওয়াফেলও সেভাবে বানালো। ওয়াফেল আবার 2 ফ্লেভারের করলো, চকলেট আর ব্লুবেরি। এত কিছু মাত্র 1 ঘন্টায় করে সে 8টার দিকে ব্রেকফাস্ট টেবিলে আসলো। এরপর সবার উদ্দেশ্যে বলে, একটু আগেই খবর পেয়েছি আমার প্রমোশন হয়েছে। নেক্সট মান্থ থেকে স্যালারি অলমোস্ট ডাবল পাচ্ছে। সাত চেঁচিয়ে উঠে বলে, ব্রো আই ওয়ান্ট এ গ্রেট টিট, ইউ বিকাম রিচ। ইমান এসেতে বলে, কপি করে আনছি। মীরার আচমকা মন খারাপ হলো। ইমান তার মানে এর জন্য এত খুশি, অথচ ও কি ভেবে বসেছিল। সাদ তার মাকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া কেমন সংসার হয়ে গেছে মামা দেখো। হাসনাইনা হেসে বলে, যে ছেলেগুলো ঘর ছেড়া স্বভাবের হয় ওদের বিয়ের হাওয়া লাগলে ঘর কোণে স্বভাবের হয়ে যায়। বিয়ের হাওয়া মানে? আমার মনে হয় ইমান খুব দ্রুত জুঁইকে বিয়ে করেছে। কিছু তো বলে না, কিন্তু বোঝা যায় সংবাদ বাতাসে করে। সাদ হেসে বলে, ফাইনালি লাভ বার্ডস একসঙ্গে হচ্ছে, হুররে। মেয়েরার সামনে তারা আলোচনা করছিল। সবটা শুনে ফেলে সে। মুহূর্তে তার পৃথিবী ঘুরে যায়। তাহলে ইমান আরও একবার তার সঙ্গে প্রতারণা করলো।